যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আলামিন সরকার। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলসা 98। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. ওয়েলকাম টু চায়না। দেখুন, চায়নাতে বাংলা ভাষায় কথা বলা হয়। তো এখন আমরা যেহেতু পাহাড়ে ট্রেকিং করব, সেক্ষেত্রে দেখা যায় যে খালি পায়ে উঠা যাবে না এবং জুতা নিয়ে উঠতে গেলে স্লিপ কাটবে। তো সেক্ষেত্রে আমরা এই সব আরে এরা কারা কোত্থেকে এলো জায়গায় মানে বাম আর ঢুকাইবই, বাদ দে এই তুই সব। তো আমরা এখান থেকে কিছু অ্যাংলেট কিনবো। তো এখান থেকে প্রায় 4 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। হাঁটার পরে হয়তো আমরা খোয়াছড়া ঝর্ণাটা দেখতে পারবো। So finally he is very happy man. I sting dash to the light. Studio dot pollution Bangladesh fall to shop life of Balti. He is my brother Anis. কি অবস্থা লাতু? আমি এতক্ষণ ব্লগে ছিলাম না, সাথে আমার বাল ছেঁড়া গেল। যেমন মাত্র ব্লগে ছিল, ব্লগ ভাইরাল হয়ে যাবে। লাতু ফেস একটা ফেস একটা আছে না। লাতু A few moments later. আসলে কি বলবো, মানে যাওয়ার সময় যে রাস্তাগুলা খুবই জোস, আঁকা বাঁকা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি না, আসলে খুব সুন্দর। মানে দুই পাশে ঘাস। আনিস ভাই, এই যে তুমি যে এই যে সকাল সকাল যে কাজটা করছো, এটা কি উচিত হয়েছে? এই যে তুমি অন্য গ্রামে আইসা এই যে তুমি মূত্র বিসর্জন করলাম, মুইটা বাসা দিলাম, এটা আসলে আমার শরীরের জন্য। আমি এই গ্রামে প্রথমে এসেছি, এসে পরে আমার প্রসাবের চাপ দিয়েছে, আমার মেশিন বের করে আমি দাঁড়িয়ে থেকে হিসু করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। শালার কি অবস্থা? শুধু চলে না, বিয়া সাথে দরকার একটা। কে তোর বন্ধু ইয়াসিনটা খালি বিয়া করে, তুই করবি না? হ্যাঁ, ইয়াসিনের কথা শুনে নাকি কথা বলার মুড শেষ। তারপর বলো আমরা শুনি চুমু তোমার কপালে। এই বেকুচে সব জায়গায় গাঞ্জাম লাগে, গানটা গাইতেছ না, দুধ কলা কুকর। ঘুম কেমন হয়েছে? ঘুমাইছি না ঘুমাই নেই। আর মাতাল হয়ে ইস্যু করব দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। তো আমরা যতই সামনের দিকে আগাচ্ছি আর পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, মানে যতদূর চোখ যাচ্ছে আর কি পাহাড় দেখতে পাচ্ছি আমরা। তো দেখা যাক আর কতক্ষণ লাগে একদম মেইন স্পট আমাদেরকে পৌঁছাতে। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be. আসলে এতদূর কষ্ট করার পরে যখন পাহাড়টা নিজ চোখে দেখলাম আর কি, তখন আসলে মানে এই যে কষ্টগুলা করলাম, ওই কষ্টগুলা আসলে মাটি হয়ে গেছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? মানে এত সুন্দর লাগতেছিল পাহাড়গুলা। সেই কবে আসছি আবার, তারপর আসলাম। জি ভাইয়া, লাঠি আমাদের গ্রুপ, তো গ্রুপ যেখান থেকে নিবে আমার ওখান থেকে নিতে হবে। ঠিক আছে ভাইয়া?
তাছাড়া পাহাড়ে উঠতে গেলে যখন আমরা ঝর্ণাতে মানে ঝর্ণার কাছে যাব তখন হচ্ছে এই লাঠিগুলো লাগে, আদারওয়াইজ আপনি যখন উপরে উঠবেন সাপোর্ট পাবেন। এই পোলাপান সব নষ্ট হয়ে গেছে। A few moments later. অতঃপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন খোয়াছড়ার যে ঝর্ণাগুলো আছে ওগুলার দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল ওই যে একজন ওই যে যাই দেখতেছেন কি দেখতেছে। ইয়াসিন ভাইয়া ঝর্ণা কয়টা আছে? এই 7টা না? বীর ভাই আসছে কাঠের ব্রিজ পার করে। নন্টে ফন্টে জাস্ট ওয়াসাম, কত সুন্দর লাগতেছে, আপনারা নিজেরাই ভিডিওতে দেখতেছেন। আর যদি আপনারা এই মানে দৃশ্যটা সামনাসামনি নিজের চোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এত সুন্দর লাগতেছে বলার বাইরে, আমি আই ক্যান্ট এক্সপ্লেন। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা সুন্দর না? মানে আপনারা দেখতেছেন কতটা সুন্দর, মানে পুরোটা গাছ অসাধারণ লাগতেছে, জাস্ট অসাধারণ। আপনাদেরকে এতক্ষণ যে পাহাড়টা দেখালাম আমি, ওই পাহাড়টার উপরে আমরা যাব, ওইখানেই ঝর্ণা আছে। তো দেখা যায় যে অনেক কিছু পার করে এবং রশি বেয়ে বেয়ে তারপর উপরে উঠতে হবে। ও প্রচুর রোদ উঠছে, প্রচুর রোদ। অলরেডি ভিডিওতে দেখতেছেন যে কি পরিমাণ রোদ উঠছে, ঘেমে যেতেছি প্রচুর। আল্লাহ জানে এত উপরে উঠতে গেলে কতক্ষণ সময় লাগবে আর কতটুকু এনার্জি পাবো, দেখা যাক কি হয়। আসলে যত ভাবি যে ক্লিপস কম নিব, মানে এগুলো দেখার পরে আর মানে ভিডিও অন না করে পারি না। এত সুন্দর, এই যে পেছনে সব পাহাড় এবং গাছপালা দিয়ে ঘেরাও করা। এদিকে মেঘ যাচ্ছে, রোদও পড়তেছে প্রচুর। হ্যাঁ প্রচুর ভাই, দেখো আমি লাল হয়ে গেছি একদম। ভাই আমরা যখন 4 থেকে 5 বছর আগে আসছি তখন হচ্ছে প্রবেশ করার জন্য কোনো পরিমাণ টাকা নেওয়া হতো না। তো দেখা যাচ্ছে যে এখন প্রবেশ করার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। এই যে ওনারা নাকি স্বাগতম নাকি লাগাইছে, এই জন্য 20 টাকা করে তাদেরকে দিতে হবে। আই লাভ ইউ। শুনছি 20 টাকা করে দিতে হবে। টাকাটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এখানে তো এটা মানে এক কথায় ধরতে গেলে যে সরকারের আন্ডারে পড়ছে। তো এখানে 20 টাকা করে প্রবেশের জন্য কেন নিচ্ছে আমি সঠিক জানি না। তো আপনারা যারা আসবেন হয়তো বা অনেকে প্যাকেজ অনুযায়ী আসেন, অনেক কিছু জানেন না বা এই ব্যাপারে আইডিয়া নাই যে 20 টাকা করে হবো হয়তো বা প্রবেশ পথে লাগতেছে। তো দেখা যায় যে প্রবেশ করার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। আগে ছিল না, এখন আছে। ভাই শুনেন, আমাদের এই জায়গায় আর কি ঝর্ণায় যে যাবো 13টা ঝর্ণা, ছোটখাটো না কিন্তু। এখন এই জায়গা থেকে আমাদের যাইতে প্রচুর কষ্ট হবে, প্রচুর স্ট্যামিনা লাগবে। এই যে মাত্র একটা বাইক গেল, কি বইলা গেল যে আমি 3-4 জায়গায় বেরিয়ে গেছি, এত সকালবেলা গেছে, এত করে গেছে। আমরা সবাই 2-3টা করে আচার খাবো। সাবধান। আদিপ প্লেনে একটু ঝামেলা যেতেছে। ও আসলে ওয়েটটা বেশি তো মানে কন্ট্রোল করতে পারতেছে না। আমরা তো পাতলা পুতলা মানুষ, চ্যাংচুং করে বাইরে যেতেছি। ওই যে ওরা অলরেডি ওই পাশে চলে গেছে। তো আবার কোনো ভালো এবং ভয়ঙ্কর কোনো প্লেস যদি সামনে আসে তাহলে আপনাদেরকে দেখাবো। আসলে ক্যামেরা ধরে রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যে দেখতেছেন এগুলাই কে বললো আবার, আইয়ো মানে জাস্ট দেখেন মানে যেরকম পিছলা, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোর তো আমার তো পিছে, আমার তো ফোন ধরা লাগতেছে, আবার বাস ধরা লাগতেছে, আমার তো সমস্যা দিতেছে।
আরও কিছু ভয়ঙ্কর জায়গা পার করে আসছি। আমরা যারা একটু কম ওয়েটের তারা তো ঠাস ঠুস ঠুস ঠাস করে এসে পড়ছি। যেমন আদিবের খুব বেশি কষ্ট হয়ে গেছে। আদিব কি অবস্থা? 53। কিছু কিছু সময় বাসও কাজে দেয়। বাসও মানুষের পরম বন্ধু। বাস না থাকলে আজকে অবস্থা খারাপ হইতো। এই যে স্লিপ করতেছে পা, সাবধান। আবির ভাই কি অবস্থা? ও আচ্ছা, তাই না? ওই যে এক একজন তো পড়ে যেতে এরকম অবস্থা। যাবি না তোরা? চল। ওই ওরা এক একটা কই উপরে উঠে গেছে আর আমরা নিচে পড়ে আছি। বডে চাপ, আলাম চাপ। যাবি না বুঝছি। তো আমরা খোয়াছড়ার প্রথম ঝর্ণায় চলে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত ঝর্ণায় তেমন পানি নাই। এবার মানে গতবার আসছি অনেক পানি ছিল, এবার তেমন পানি নাই। দেখতে পারতেছেন কত বড় পাহাড়। অবশ্য আমি ফ্রন্ট ক্যামেরায় আপনাদেরকে অত ভালোভাবে দেখাতে পারতেছি না। কিন্তু ফোন নিয়ে ওঠা সম্ভব না। কতটা রিস্ক নিয়ে এই জায়গাগুলো পার হচ্ছে। আমি মাত্র রশি দিয়ে উপরে উঠলাম ভেবে। এখনো ওই যে ওখানে গেছে, ওখানে আমারও যেতে হবে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পেলেন কতটা কষ্টের পরে আমরা এতটুকু উপরে উঠছি। জাস্ট এইটুকু দেখালাম। এ পাশে হচ্ছে ঝর্ণা, আর এই পাশে কতটা গভীর নিচে আমরা নিচে কতটা গভীর, আর আমরা কতটা উপরে উঠছি ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আপনি যদি নিজ চোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এই গুটি গুটি পায়ে আমরা কতটা উপরে উঠে গেছি। অলরেডি সবার অবস্থা খারাপ। আমি আর আবির ভাই আমাদের এতিম আকবর ভাই আপনারা খুব ভালো করে চিনেন, আমরা দুইজন আলাদা করে অন্য রাস্তা দিয়ে আসছি, আর বাকি যারা আছে তারা নিচ দিয়ে গেছে। এখন আমরা ওই যে অলরেডি ওদেরকে দেখা যাচ্ছে, একটু হাত নাড়াও। ওদেরকে দেখা যাচ্ছে, ওরা অলরেডি এখানে চলে গেছে। দুইটাই বান্দর, একটা হচ্ছে আনিস ভাই, একটা হচ্ছে আমাদের নাজমুল। তো এখন হচ্ছে আমাদের উপরে যাওয়ার পালা। উপরে যেয়ে তারপর আমরা নিচে নামবো, ওই ঝর্ণার কাছে যাবো। আবির ভাই রাস্তা তো চিনো, তো চলো। দেখুন কতটা উঁচা। আবির ভাই এখান থেকে বসে বসে নামলো। ওই যে আবির ভাই কি অবস্থা? নামাটা কঠিন, তাহলে তো আমার নামটা খবর হয়ে যাবো ভাই। আচ্ছা প্যারা নাই। হাত পার অবস্থা দেখেন কি হয়েছে। হাতির পা। যতটুকু পারি দেখি নামার চেষ্টা করি। মজার বিষয় হচ্ছে আমি আর আবির ভাই এখানে একটু রেস্ট নিচ্ছি, আর ওরা এক জায়গায়। বাকি কজন ভাই? আরো 13 জন না? বাকি 13 জন একসাথে, আর আমরা দুজনে আলাদা। তো আমরা এখান থেকে চিল্লান দিলে ওরা শুনতে পাচ্ছে। দেখি একটু চিল্লাই। শুনতে পাচ্ছেন কিনা জানি না, ওরাও চিল্লাইতেছে। ওরা বলতেছে ভিউয়ার্স, আমরা আছি এখন 5 নাম্বার ঝর্ণায়। আজকে প্রতিটা ঝর্ণায় পানি কম। এর পাশে আবির ভাই হ্যাভ এ রিল্যাক্স। ব্লগে ভিউটা দেখেন ভিউয়ার্স। নিজের চোখে না দেখলে ফোনে বা ভিডিও করে এগুলো বোঝানো যায় না, কোনোদিনও বোঝানো যাবে না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আপনারা যদি এখানে না আসেন, অনেকে আসছেন, আগে আসছেন, পরে আসছেন, আমি বলবো যে বারবার আসেন, তাহলে প্রকৃতির যে সৌন্দর্য এটা আপনারা উপভোগ করতে পারবেন। আমি চাইবো আপনারা আসবেন এবং সাবধানতার সাথে, নিরাপত্তার সাথে আপনারা আসবেন।
Guys, এই ঝর্ণাটা ওঠার জন্য আবির ভাই যে কতটা কষ্ট করে উপরে উঠতেছে, খাড়া একদম খাড়া, মানে যা আছে আর্মি ট্রেনিংও মনে এত কষ্ট না, কতটা রিস্ক নিয়ে তারপর উপরে উঠা লাগতেছে। ভাই আমি উঠুম না, ভাই উঠো না, দেখি রিস্ক হয়ে যাবো। তুমি ওই পাশে যাইবা কেমনে? প্রচুর রিস্ক হয়ে যায় ভাই, পাটা স্লিপ করলে সমস্যা। তুমি এলে উঠছো, আমি কিভাবে উঠবো? আলামিন 6 নাম্বার জন্নায় উঠতেছে, একদম খাড়া, যেইভাবে দেখলে বুঝতে পারবেন কতটা খাড়া। আলামিন উঠতেছে, হাত ধর। মেলা রিক্সে ভাই, কোন খেলা এটা ভাই, পড়লে তুমি বুঝো। যাক, ফাইনালি আমরা 2 জন উঠে গেছি। ধরো, রশি ধরে রাখো, অরিটা ধরো, আরে বাসা দে। আনিস ভাই কি করতেছো তুমি? আরে ভাই ঝর্ণার পানি কম যাওয়ার কারণে পানি বাড়ায় দিতেছি, সেইটা নিচের লোক যেটা জানি শান্তি পায়। এরা মানে নিচে ঝর্ণা অনেক কম, ঝর্ণার পানি বাড়াই দিতেছি। একবারে লাস্ট মাথায় আছি আমরা, আগে শেষটাছি। এটা কয় নাম্বার ঝর্ণা? এটা একবার লাস্ট, এটা শেষ। উপরে আছে ছোট ছোট আর কি, বলে আর কোনো ভ্যালু না। আর তুমি যা করলে এটার কি বলে জানো? হ্যাঁ, খাটনি, বেকার খাটনি। ওরে চোদ না, কতটা বেকার হইলে মানুষ এই কাজ করে, মানে নিচের ঝর্ণা পানি দিতেছে উনি বৈশা। তুষার যে উপরে পানি খাইবো, উপরের পানি যে খাইলো তুষার, ঠিক আছে, নিচের থেকে যে পানি খাইলো তুষার, হ্যাঁ, এই যে আমরা গোসল করে তুই কি ভর্তি করতেছস? হ্যাঁ, এই আবির ভাই কি করে হয়? আমি ঝর্ণার পানি কম যাওয়ার কারণে শেষটা বাড়ায় দিতেছি। তো গাইজ আমরা খোয়াছড়া ঝর্ণাগুলা ঘোরাঘুরি শেষ করার পরে এখন খোয়াছড়া পাহাড় থেকে নেমে যাচ্ছি। মানে খুবই কষ্ট হচ্ছে পাহাড়গুলোতে নামতে, উঠতে কোনো মতো উঠছি, কিন্তু নামার বেলা খুবই কষ্ট হচ্ছে। এই যে এক একজন অবস্থা দেখেন, আমি দেখাচ্ছি কতটা খাড়া এখান থেকে মানে নামতে হচ্ছে, আর প্রচুর পিচ্ছিল, এত পিচ্ছিল মানে বলার বাইরে, অনেক পিচ্ছিল। পাহাড় থেকে নামার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরা শরীরে ঘাম, মানে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট টপ 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 করে ঘাম পড়তেছে। এখনো অবধি মানুষ উপরে উঠতেছে। বৃষ্টির মানুষ যাচ্ছে এখনো, আমি পুরা ঝোপঝাড়ের ভিতর দিয়ে তারপরে নিচে নামতেছি। কাদার কথা তো বাদই দিলাম, উপরে ওঠাটা যতটা সহজও না, কঠিন, বাট নিচে নামার সময় একটু বেশি ভয় লাগে, কারণ ওই যারা ঝর্ণায় গোসল করতেছে তারা তো ভিজা শরীরে হচ্ছে আপনার নিচে নামে, তো দেখা যায় সে ভিজার কারণে মাটিগুলো একদম পিচ্ছিল হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে গিয়ে নামার সময় খুবই কেয়ারফুলি নামা লাগে। একটু 19-20 হলে মানে প্রায় 6 থেকে 700 ফুট নিচে পড়ে যাবে। সো এটা একটু প্যারা লাগতেছে যে ওরা সবাই একজন একজন করে নিচে নামতেছে। ফার্স্টে নামছে শেখ আলামিন জয়, তারপর হৃদয়, তারপর নামলো দীপু, এরপরে নামতেছে তুষার খুব সাবধানে, তারপর আবির ভাই।
তো ভিউয়ার্স, অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ আমরা 13টা ঝর্ণা কমপ্লিট করছি। হয়তো বা ওইভাবে ভিডিওতে শো করতে পারি নাই, কজ অনেক মানে ভয়ানক রাস্তা ছিল, অনেক সাবধানতার সাথে আমাদের উপরে উঠতে হয়েছে। দেখা যায় যে ওইখানে ফোন বের করে ব্লগিং করা তো অনেক মানে কষ্ট হয়ে যেত, বা আমি পড়েও যেতে পারতাম। কজ একবার মানে উঁচু জায়গা থেকে পড়ি মিনিমাম 700 থেকে 800 ফুট নিচে পড়ে যাব। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি চাইলেও হচ্ছে ফোন বের করে মানে ভিডিও করতে পারতেছিলাম না, শট নিতে পারতেছিলাম না। যাক, যতটুকু পারছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।